আজ সাবিহার বাসর রাত। এই রাতের ব্যাপারে নিজের বন্ধু-বান্ধবের মুখে শুনতে, শুনতে আজ কেমন ঘোর লাগছে। কেমন যেন কি হয় অবস্থা। তাছাড়া আজ বিয়ের পর মিস্টার মেহবুবই ওর লাইফে ১ম পুরুষ। ও হ্যাঁ, মেহবুব ওর হাসব্যান্ডের নাম। মেডিকেলে পড়ার দরুন কোনোদিন প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় হয়নি। সারাক্ষণ শুধু পড়া আর পড়া। কিন্তু অন্য সবার মতো প্রকাশ না করলেও ও ঠিকই এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছে। মেহবুব পেশায় একজন সেনাবাহিনী কর্মকর্তা, মা বাবার ছোট ছেলে। সাবিহাও ছোট। উনি সাবিহার মেডিকেলের প্রফেসরের ভাইয়ের ছেলে। সাবিহার বাবা স্যারের মুখে ছেলের বায়োডাটা শুনে আর তাদের পরিবার পরিজনের সাথে দেখা করে খুব পছন্দ করেছেন। স্যার সাবিহাকে ওর মেডিকেল লাইফ থেকে খুবই স্নেহ করত। তো সাবিহাও স্যারের কথা অন্যথা না করেই ও বিয়ের মত দেয়। আর যেহেতু ওর কোনো নিজস্ব পছন্দ ছিল না, তাই অমতের কারণও ছিল না। আর যতটুকু মেহবুবকে দেখেছে ওর ভালোই মনে হয়েছে। বাসায় যেদিন দেখতে গিয়েছিল, শুধু ওর শাশুড়ি আর বড় ননদই কথা বলেছে। ওর দুলাভাই ওদের কথা বলতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি। তো সাবিহার মনে যেটুকু আশা ছিল তাও শেষ হয়ে গিয়েছিল। পরে ভাবল, যাক বেটা, বিয়ের পর তো কথা বলবি, আগে না হয় একটু ভাব ধর। বিছানায় বসে বসে আকাশ পাতাল ভাবছিল। এরই মধ্যে ওর বড় যা আর ননদ ঢুকলো মেহবুবকে নিয়ে। ব্যাটের রুমে ঢুকেই ওয়াশরুমে চলে গেল। আর ওর যা আর ননদ ওর সাথে গল্প করা শুরু করলো। কি ভাবি, কেমন লাগছে? দেখো, আমি কিন্তু তোমার থেকে ছোট, তো তুমি করেই বলবো। তোমার যা ইচ্ছে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। ভাবি, আমার ভাই কিন্তু বিশিষ্ট ডাবিস্ট। সে কিন্তু ভাব ধরবে, তুমি তার ভাবের কোনো পাত্তা দিবা না। সাবিহা মনে মনে ভাবল, যা বাবা, ও মেহবুবের সম্পর্কে যা ভাবছিল তাই। যাই হোক, একটু পর তার প্রমাণ পাওয়া যাবে যে সে কতটুকু ভাব নেয়। ওই বেটা মেহবুব আমাকে অনেক জ্বালাতন করেছে ছোটবেলা থেকে। এর শোধ কিন্তু আমি তোমার উপর থেকেই নিব। বড় ভাবি হাসতে হাসতে বলল, আচ্ছা তুই থাম এবার, বেচারিকে একটু রিল্যাক্স হতে দে। আচ্ছা সাবিহা, আমরা গেলাম, তুমি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, সকালে কিন্তু সব গল্প বলতে হবে। এ কথা শুনে সাবিহা হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছিল না। তারা চলে যাবার পর একা একা খাটে বসে আছে। ডাক্তারি লাইফে অনেক ক্রিটিক্যাল সমস্যা ফেস করেছে, কিন্তু এমন দিশেহারা হয়নি। গত কয়েকদিনের কর্মব্যস্ততা পুরো শরীরে ভর করেছে। একটু শুতে পারলেই বাঁচে, কিন্তু ওই লোক যদি এসে দেখে ও ঘুম, তাহলে কেমন লাগবে? এই ভাবতেছিল, অমনি সে ওয়াশরুম হতে ফিরে এলো। ওর মুখে ঘোমটা দেয়া, তাই লোকটাকে পুরোপুরি দেখাও যাচ্ছিল না। পরে কিছু একটা আলমারি থেকে খুলে দিয়ে বারান্দায় গেল। প্রায় আধা ঘন্টা পর এক সময় এসে বসলো বিছানায়। একটু কেশে নিয়ে মাতালের স্বরে বলল, অনেক রাত হলো, তুমি সোফায় গিয়ে ঘুমাও, অথবা কোনো সমস্যা না থাকলে বিছানায়ও শুতে পারো। সাবিহা কথাটা শুনে যতটা না অবাক, তার থেকে বেশি হলো তার গায়ের গন্ধ পেয়ে, মদের গন্ধ। সাবিহা বলল, আপনি ড্রিঙ্কস করেছেন? অমনি মেহবুব রেগে গিয়ে বলল, খবরদার, বিয়ে করেছি বলে আমার উপর কখনোই অধিকার প্রয়োগ করবে না। সোফায় গিয়ে শুতে বলেছি, গিয়ে শোও। কথাটা শোনার পর ওর মনে হলো ওর দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে গেছে। ভয়ে না লজ্জায় কাঁপতে কাঁপতে ও সোফায় কোনো মতে গিয়ে শোয়। শুধু ভাবছে, এ কি হলো, আল্লাহ কেন ওর সাথে এমন করলো? ও তো কাউকে ঠকায়নি। সেদিনের রাত ওর কেমন কাটলো তা ও আর ওই সোফার বালিশটাই জানলো। ওর জীবনের সবচেয়ে অভিশপ্ত রাত।